ধন্যবাদ মির্জা ফখরুল ইসলাম সাহেব, আপনি বলেছেন 4-5 মাসে কোনো পরিবর্তন হয়নি, বরঞ্চ দুর্নীতির প্রবৃদ্ধি হয়েছে। আপনি স্বীকার করেছেন। পারবেন না। দুর্নীতি বন্ধ করতে হলে আগে মগজ পরিষ্কার করতে হবে। মানসিকতার পরিবর্তন ছাড়া চাঁদাবাজি দুর্নীতি আপনারা বন্ধ করতে পারবেন না। আরেকজন প্রতিমন্ত্রী বলেছেন এই দেশে কখনো চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়। আরে ভাই, নিজেই চাঁদাবাজি করলে বন্ধটা করবে কে? সরসায় বুথ থাকলে বুথ তাড়াবে কে? এত বুথ বিতাড়িত হবে না। কালকে দেখলাম এক সংসদ সদস্য বলেছেন তোমরা তো এই খেয়েছো ওই খেয়েছো তাদের 2টা অঙ্গ সংগঠনকে, শেষ পর্যন্ত তোমরা বিএনপিটাকেই খেয়ে দিবা। তারা তো সেদিকেই আগাচ্ছে। যে কাজটা আমার সন্তান করলে বীরত্ব, এই কাজটা আমার প্রতিপক্ষের সন্তান করলেও বীরত্ব, এটা স্বীকার করতে হবে। আর প্রতিপক্ষের সন্তান যে কাজ করলে সন্ত্রাসী, আমারটা করলে সেও সন্ত্রাসী। ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটা রোগের উপসর্গ। এটা যেখানেই পাওয়া যাবে, দল যেটাই হোক, সে ফ্যাসিবাদী। আমাদের সরকার ফ্যাসিবাদের পথে হাঁটবে এটা আমরা কল্পনাও করি, কারণ তারাও তো 15.5 বছর মজলুম ছিল। তাদেরও তো সহকর্মীবৃন্দ গুম হয়েছেন, মামলার শিকার হয়েছেন, পঙ্গু হয়েছেন, দেশ দেশান্তরী হয়েছে। তারা এত তাড়াতাড়ি ভুলে যাবেন এটা তো আমরা কল্পনাও করি। আমরা তাদেরকে বলবো দেশবাসীর প্রতি তো সম্মান দেখাবেন, এর আগে আপনাদের গুমের শিকার, খুনের শিকার এই পরিবারগুলোর প্রতি অন্তত সম্মান দেখান। সেই সম্মান দেখালে ফ্যাসিবাদের কোনো ছায়া এই দেশে থাকতে পারে না। যদি মূল জায়গায় হাত না দেওয়া হয় তাহলে ওই ডাল কেটে কোনো লাভ নাই। আমরা ডালে হাত দেব না, ইনশাল্লাহ আমরা মূলে হাত দেব। আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ঐক্যবদ্ধ থাকব। আমরা কোনো দল বা গোষ্ঠীর জন্য আমাদের এই লড়াই আমরা করব না। আমরা লড়াই করব জনগণের অধিকারকে নিশ্চিত করার জন্য। সাংবাদিক বন্ধুগণ, আপনারা অনেক কিছুর সাক্ষী এবং সঙ্গী, ভালো মন্দ দুটোই। আমার কথা কেউ রাগ করবেন না। অতীতের ফ্যাসিবাদী আমলে মিডিয়ার একটা অংশ ফ্যাসিবাদকে তুষণ করেছে, লালন করেছে, বাতাস দিয়েছে। শেষ পর্যন্ত সেই ফ্যাসিবাদ বাতাসে উড়ে গেছে। এখনো আমরা কিছু কিছু লক্ষণ সেরকম দেখতে পাচ্ছি। আপনাদের সহকর্মীদের মধ্যে যাদের মধ্যে আপনারা এই উপসর্গ দেখবেন, আপনারা আন্তরিকভাবে তাদেরকে বুঝান এই দেশটা সকলের, আপনারাও এই দেশের নাগরিক। দেশটা ভালো থাকলে আমরা সবাই ভালো থাকব। কিন্তু এটাও ঠিক যে সাহসিকতার সাথে ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেকে আলহামদুলিল্লাহ তারা আওয়াজ তুলেছেন, গর্জন করেছেন। তাদের লিখনীতে, বক্তব্যে, মিডিয়ায় আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আমরা সত্যিকারের বীর হিসাবে আমাদের মিডিয়াকে দেখতে চাই। কলম যোদ্ধা অথবা আপনারা বাক যোদ্ধা যেটাই বলেন, আপনারা তো যোদ্ধা। যোদ্ধারা তো মাথা নত করে না অন্যায়ের কাছে। আপনারা বীর হিসেবে দায়িত্ব পালন করে চলমান এই আন্দোলন ন্যায্যতার ভিত্তিতে যতটুকু দেখবেন আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা কোনো ভুল করলে আমাদেরকে ধরে দিবেন, সংশোধন করে দেবেন। আমরা কথা দিচ্ছি আমাদের সব কিছু জনগণের স্বার্থে।